আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলছেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো কে সবচাইতে গরিব মানুষ পৃথিবীর মধ্যে? Do you know who is the poorest people in the world? পৃথিবীর মধ্যে সবচাইতে পোর কে, সবচাইতে গরিব কে? তোমরা কি জানো এটা? তোমরা বলতে পারবা? সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা নাই, যার পয়সা নাই, ধন সম্পদ নেই, তারাই তো সবচাইতে গরিব। আমার রাসূল বলল, না, হে আমার সাহাবায়ে কেরামরা, যার টাকা নাই সে গরিব না, যার পয়সা ধন সম্পদ নাই সে গরিব না। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে সবচাইতে গরিব আপনি একটু আমাদেরকে বলে দেন। আমার রাসূল বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে নাও, হাশরের ময়দানে সবচাইতে গরিব হলো তারা যারা নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে। নামাজ থাকবে আমল নামায়, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সমস্যা হলো সে একজন অন্যায়ভাবে আরেকজনের মানুষের মাল সম্পদ ভোগ করেছিল। ভোগ করার কারণে অন্যায়ভাবে আরেকজনকে কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে আরেকজনের টাকা আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে আরেকজনের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে। ওই মুহূর্তে তার নামাজ থাকা সত্ত্বেও ওই তার নামাজগুলো ওই মুহূর্তে যখন সে হাশরের ময়দানে দাঁড়াবে, হাশরের ময়দানে দাঁড়ানোর পর ওই লোকটাও তার সামনে আসবে যার কাছ থেকে সে ধন সম্পদ লুট করেছে, যার অধিকার নষ্ট করেছে। ওই লোকটা তার সামনে এসে তার নামাজগুলো নিয়ে যাবে। এইভাবে আরেকজন আসবে যাকে সে কোনো একদিন হয়তো অন্যায়ভাবে রক্তাক্ত করেছে, অন্যায়ভাবে আঘাত করেছে, সেই লোক এসে তার রোজাগুলো নিয়ে যাবে। আরেকজন এসে তার সদকাগুলো নিয়ে যাবে, আরেকজন এসে তার আমলনামাগুলো নিয়ে যাবে, তাসবিহগুলো নিয়ে যাবে, তারাবি নিয়ে যাবে, সেজদা নিয়ে যাবে, রুকু নিয়ে যাবে, দুরূদ শরীফ নিয়ে যাবে। এইভাবে আস্তে 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 করে এক একজন আইসা পাওনাদাররা তার সকল আমলগুলো নিয়ে যাবে হাশরের ময়দানে। নিয়ে যাওয়ার পর তাকায়া দেখবে তার আমলনামা একদম খালি হয়ে গেল, তার আমল একটাও নাই। তার ঋণ যারা পরিশোধ যাদেরকে দিচ্ছে এমন ব্যক্তি আরো দাঁড়িয়ে আছে, কিন্তু তার আমল নামার মধ্যে আরেকটা আমলও নাই, কিন্তু তার পাওনাদার এখনো শেষ হয় নাই। ওই মুহূর্তে কি করবে? লোকটার তো যত আমল ছিল আমলগুলো একটা একটা করে মানুষদেরকে ঋণ দিয়ে দিয়ে শেষ করে দিল। এখন তার আমল শেষ হয়ে গেল, এই মুহূর্তে তার কাছে কোনো আমল নাই, কিন্তু পাওনাদার দাঁড়িয়ে আছে। ওই পাওনাদারদেরকে সে কি করবে? কারণ সে আমল করার চাইতে অন্যায় করেছে বেশি, ঠিক কিনা বলেন? এখন সে কিভাবে তার সেই পাওনাদারদের পাওনা শোধ করবে? ওই মুহূর্তে হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলেন, তার আমলনামার মধ্যে ওই পাওনাদারদের আমলের মধ্যে যদি অন্যায় থাকে, গুনাহ থাকে, পাপ থাকে, ওই পাওনাদারদের অন্যায় কাজগুলো, পাওনাদারদের পাপগুলো তার আমলনামার মধ্যে দিয়ে তার পাওনাদারদেরকে মুক্ত করে দেওয়া হবে। ওই মুহূর্তে সেই মানুষটার আমলগুলো দিয়ে দিয়ে শেষ করার পর শেষ পর্যন্ত দেখা যাবে তার আমলের মধ্যে গুনাহ আর গুনাহ আরেকজনের গুনাহ নিতে হলো। আমার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ওই লোকটা হলো হাশরের ময়দানে সবচাইতে গরিব। পৃথিবীর জমিনে যার টাকা নাই, পয়সা নাই, তাকে তোমরা গরিব মনে করো, কিন্তু টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, সে আসলে প্রকৃত গরিব না। হাশরের ময়দানে প্রকৃত গরিব হলো যারা আমল থাকা সত্ত্বেও হাশরের ময়দানে গুনাহ নিয়ে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।